হ্যাপি সানডে, গুড মর্নিং। আজকে ব্লগটা বহুদিন পর শুরু করছি, তো মাঝে মনে হয় 6-7 মাস তো হয়ে গেছে। তো চলো, উঠে পড়েছি একদম শীতের সকাল, তাড়াতাড়ি উঠেছি আজকে। অ্যাকচুয়ালি দেখতে গেলে আমরা, তাই না, ও এখনও ঘুম থেকে উঠতে পারেনি পুরোপুরি। তো যাই হোক, চলো আজকে ব্রেকফাস্টটা হচ্ছে আমার শর্ট করাই আছে, ঘুগনি করা আছে কালকে, তো লেফট ওভার ঘুগনি আর মুড়ি দিয়ে শুরু করা যাক আজকের দিনটা। তারপর দেখা যাক কি হয়। দেখো সকাল সকাল বাইরেটা কি শুকনো করতে দিয়েছি। এখানে চাটা আমার ভোগ। আমাদের ফিশ কি করছে, ফিশু আচ্ছা ঘুরু ঘুরু করছে। এই দেখো, এই দেখো শীতের সকালের বারান্দা, বাহ প্রচুর ফুল ফুটেছে। ব্রেকফাস্ট আছে ঘুগনি আর আছে হচ্ছে মুড়ি ঝুরি ভাজা। তো চলো ঝটপট ব্রেকফাস্টটা করে নিই। তো এই যে চলো তোমাদের দেখাই কী কী রান্না হয়েছে। দেখো এখানে আলু কচু কেটে রেখেছি, এখানে চিংড়ি মাছগুলো এই যে বাছছি, বাছা হয়নি এখনো। আর এখানে হয়ে গেছে বাদাম দিয়ে মেথি শাক, এই যে। তো চলো বাকি রান্নাগুলো করতে থাকি। এখন দেখো চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি চিংড়ি মাছ দিয়ে আজকে কচু আলু বেগুনের তরকারি করবো। তো দেখো গরম মশলা দেখো ফোড়ন দিয়ে দিয়েছি, এবারে পেঁয়াজগুলো দেবো। এখানে দেখো মাছের কালিয়া করবার জন্য মশলা কষিয়ে মাছগুলো ভেজে রেখে দিয়েছি। কাতলা মাছের কালিয়া হবে। এদিকে ফুলকপি ভাজা হয়ে গেছে। মাছের কালিয়া, কচু আলু বেগুনের তরকারি, এই যে বাদাম আর বড়ি দিয়ে শাক, মেথি শাক ভাজা আর ফুলকপি ভাজা। তো চলো ঝটপট খেয়ে নিই। আর এখানে আমাদের চলছে টিভি, জলি LLB 3 দেখছি আমরা। তো দেখো ফাইনালি সারা দুপুর হচ্ছে মুভিটা বসে বসে আমরা দেখে কমপ্লিট করেছি। তো তারপরে আমরা একটু বেরিয়েছি ঘুরতে। আর রাত্রেবেলা তো জানোই কলকাতার রাস্তা দারুণই লাগে। তো আমাদের আজ একটু লেটই হয়ে গেল। কোথায় যাব ভাবতে ভাবতে প্রথমে ও বলছিল যে পাটুলিতে যাব চা খেতে। তারপরে আমরা ডিসাইড করলাম যে না অত দূর যাবো না, কাছাকাছির মধ্যে কোথাও যাই। তারপরে আবার আমরা অনেক ভেবে চিন্তে ফাইনালি ডিসাইড করলাম যে চলো প্রিন্সেপ ঘাট থেকে ঘুরে আসি। ওই বললো চলো প্রিন্সেপ ঘাটে ঘুরে আসি। আর যাওয়ার সময় রাস্তার লাইটগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? যেন মানে অন্যরকম একটা লাগে দেখতে। তো এই জন্যই বেরিয়েছিলাম আমরা, একটু চা খাবো, একটু এদিক ওদিকে ঘুরবো আর এই ঘুরে চলে আসবো। তো দেখো সামনে আমরা মা ফ্লাইওভারে উঠছি আর পাশে ITC রয়্যাল বেঙ্গল JW ম্যারিয়টটা দেখতে কি দুর্ধর্ষ লাগছে না? তো রাত্রের কলকাতা তোমরা কারা কারা দেখতে ভালোবাসো বা পছন্দের জায়গা তারা অবশ্যই কমেন্ট করো। আর আমার ব্লগ কারা কলকাতার সাইড থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি অনেক জায়গায় আছে এক্সপ্লোর করার জন্য, কিন্তু যেহেতু এখন শীতকাল পড়ে গেছে না, বেলাটা তো অনেকটাই ছোট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তো সেই জন্য আর দুপুরে খেয়ে দিয়ে উঠতে না অনেকটাই বেলা হয়ে যায়। তারপর আর দেখো পাশে ITC রয়্যাল বেঙ্গলটা দেখতে কি
দেখো এখানে আইটিসি রয়্যাল বেঙ্গলটা দেখতে কি দুর্ধর্ষ লাগছে না, লাইটের এফেক্টের জন্য আরও অ্যাকচুয়ালি বেশি ভালো লাগছে। সোনার বাংলাটাও তাই। তো যাই হোক, এই সমস্ত দেখতে দেখতে আমরা চলে এলাম। আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম অন্য কোথাওই যাবো, তারপর দেখলাম যে যেহেতু রাত 11টা অবধি একমাত্র এটাই প্রিন্সেপ ঘাটটাই খোলা থাকে, তো আর রিস্ক নিয়ে লাভ নেই। তো দেখো এখানটা দেখতে কি সুন্দর লাগছে। আর এদিকে ওদিক যেতে যেতে অনেক কিছুই দেখছিলাম, তবে জানো তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল। কলকাতার সাইডে যে এতটা মারাত্মক ঠান্ডা পড়তে পারে আমি না ইমাজিনই করতে পারিনি। তো যাই হোক, আমি এই জন্য এটাকে আন্ডার এস্টিমেট করে না আমি একটা পাতলা সোয়েটার পরে গেছিলাম। আর বিশ্বাস করো রীতিমতো কাঁপতে কাঁপতে ফিরেছি, এতটা ঠান্ডা। এইদিকে থেকেও যখন ওই ময়দানের সাইডটা গেছিলাম পুরো কাঁপুনি দিয়ে দিয়েছিল। প্রথমে তবুও ভালো লাগছিলো, ঘুরতে যাচ্ছি আমি, আনন্দ লাগছিলো। তো তারপর এখান থেকে আস্তে আস্তে না ভিক্টোরিয়াটা দেখা যাচ্ছে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। প্রপারলি না দেখা গেলেও অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছে বলে আর ওই সাইডে আমরা যাইনি। তো ওই দেখো চূড়াটা ভিক্টোরিয়া দেখা যাচ্ছে, ওখানেও লাইট দিয়েছে দারুণ, কিন্তু ওর তো টাইমিংটা আমাদের আরও আগে গেলে ভালো হতো। তো এই যা হয়, শীতকালে দিন ছোট হয়ে গেছে, তাড়াহুড়ো করতে করতেই অন্ধকার হয়ে যায়। তারপরে দেখো রাস্তায় এক জায়গাতে এরকম ঘোড়ার গাড়িটা দেখতে পেলাম। আমার ঘোড়ার গাড়িটা কি সুন্দর করে সাজানো, দেখে না ভীষণ ভালো লাগছিল। এই দেখো দারুণ লাগছে না দেখতে। তো তারপর এই যে চলে এসেছি ফাইনালি, আর তোমাদের সঙ্গে দেখো টাইমিংটাও শেয়ার করে দিলাম। এটা রাত্রে 11টা অবধি খোলা থাকে। তো তারপর আমরা এখানে বাইকটা রেখে এই সাইডে চলে এসেছি, আর এত সুন্দর লাগছে। বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছিল জায়গাটা। এর সঙ্গে এক তো গঙ্গার ঘাট, সামনে দ্বিতীয় হুগলি সেতু, তার সাথে আবার এত সুন্দর লাইভ মিউজিক, আর ভীষণ সুন্দর গাইছিল ওরা। তো আমরা বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে ওদের মিউজিক এনজয় করছিলাম এখানে। তো দেখো বরাবর শুনেছি যে গঙ্গার ঘাট রাত্রেবেলা দেখতে নাকি ভীষণ সুন্দর লাগে। তো ওই যে সামনাসামনি দেখে আরও ভালো লাগছিল। দুর্ধর্ষ, জাস্ট কোনো কথা হবে না। কলকাতা ডক, কলকাতা পোর্ট, ওইটা ওই যে আলো জ্বলছে, যত কন্টেনার আছে জাহাজ, ওটা নবান্ন। কোনটা? ওই যে দূরে নীল আলো জ্বলছে, এইটা না, ওই এই যে কি বেশ বলছিল। জানি না কপিরাইট আসবে কিনা, সেজন্য মিউজিকটাকে আমি অনেক কেটে কেটেই দিয়েছি যাতে কপিরাইটটা না আসে। আর এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুলছিলাম। একটা বেস্ট ইভিনিং কাটাচ্ছি একসাথে, তাই না? থ্যাংক ইউ। পিছনে এই যে এটা সেকেন্ড হুগলি পিছনে। তো তারপর দেখো এদিকে ওদের গানের প্রোগ্রাম হয়ে যাওয়ার পর আমরা এই দিকটাতে হাঁটতে হাঁটতে এসেছিলাম। আর এই সাইডটাও ভীষণ সুন্দর লাইট দিয়ে সাজানো, প্রচুর গাছ আছে, আর চারিদিকটা এত ভালো লাগছে, কালারফুল লাগছে। যেহেতু এখন একটা শীতকালের আমেজ চলে এসেছে, তাই জায়গাটা বেশ ভালো। একটা সন্ধ্যেবেলা ইভিনিংয়ের জন্য যদি আউটিংয়ে যেতে চাও তো দারুণ জায়গা, একবার ট্রাই নিতেই পারো বলতে পারি। আর প্রচুর ফুড স্টলও আছে, কিন্তু যদিও আমরা কিছুই খাইনি বিকজ আমাদের পেট ভীষণ ভর্তি ছিল, আর আমরা চা খাবো বলে বেরিয়েছি, তাই ফাইনালি আমরা চাটাই খাবো। তো এখানে দেখো একটা এরকম হেরিটেজ বিল্ডিং রয়েছে, আর পাশেই যে এই সাইডে একটা রেল লাইন রয়েছে। তো সামনে আমরা এগিয়ে যাচ্ছিলাম, গঙ্গার একটা ঘাট আছে যেটা খুব সুন্দর করে দেখো এই যে ভীষণ সুন্দর করে সাজানো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে প্রচুর পরিমাণে লাইট দিয়ে ডেকোরেট করা আছে, তাই কোনো সেফটি নিয়ে কোনো প্রবলেমই নেই। আর এই চত্বরটা হচ্ছে হাই সিকিউরিটি জোন, তো কোনো প্রবলেম নেই, দারুণ এনজয় করতে পারো। তো ওখান থেকে বেরিয়ে আমরা এবার ওই যে বললাম না ভিক্টোরিয়া, রেড রোড, ওই ময়দান, ওই সাইডটা হয়ে আমরা ইডেনের সামনে দিয়ে ঘুরে ঘুরে এসেছি। আর যাওয়ার সময় বলছিলাম তো ঠান্ডা লাগছিল, বাট রিয়েলি
বিশ্বাস করো আসার সময় যে এইরকম লেভেলের কাঁপুনি দিয়ে আমাদের ঠান্ডা লাগবে সেটা আমরা বুঝতেই পারিনি। মানে এত ঠান্ডা আর ওই অ্যাকচুয়ালি ওই সাইডে তো যেহেতু ময়দানটা আছে না, এমনি তো প্রচুর গাছ আর প্রচুর ঠান্ডা, ওই জন্য। আর আজকে ইডেনে মানে সানডেতে ইডেনে ম্যাচ ছিল, তো সেই জন্য দেখো প্রচণ্ড সুন্দর করে এদিকে গেট টেট হয়েছিল, লাইট টাইটও সব জ্বলছে। তো আমরা ওই দিক দিয়ে এই পাশ দিয়ে যাচ্ছিলাম, আর এই যে এই সাইডের গ্রাউন্ডগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর এইখান থেকে এত ঠান্ডা। পুরো চিলিং ঠান্ডা ময়দানের এদিকটা। আচ্ছা এইটাই কি সেরা ঠান্ডা। এই দেখো বাঁ দিকে ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া তো গাছে ঢাকা পড়ে যাচ্ছে। বাংলা মেলা প্রাঙ্গণ, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ। দোকানে চলে এসেছি, চা মাটির মানে একদম শীতকালে ধোয়া ওঠা আর গরম চা আর প্রজাপতি বিস্কিট। আর এখানে দেখো একটা কার্তিক ঠাকুর রয়েছে। ছাদে এলাম, বিশেষ কাজটা হচ্ছে এই যে জামা কাপড়গুলো তুলতে ভুলে গেছি। তো যাই হোক চলো তুলে নিয়ে নিচে যাব। এই চত্বরে ওর অতটা ঠান্ডা লাগছে না মনে হচ্ছে, কি বাজি ফাটছে চারিদিকে। তো ব্লগটা ভালো লাগবে, চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন লাগলো। দেখাবেন নতুন একটা ব্লগে। টাটা।